সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির, এমন হুঁশিয়ারি জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা না থামালে খামেনিকে এমন পরিণতির মুখে পড়তে হবে। তবে আদৌ তা সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেই ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হোসেনের পরিণতির কথা মনে করালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার তিনি হুঁশিয়ারি দেন, ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া ও যুদ্ধাপরাধ চালিয়ে গেলে খামেনির পরিণতি হবে ইরাকের সাবেক ক্ষমতাচ্যুত নেতা সাদ্দাম হোসেনের মতোই ভয়াবহ। খামেনির মনে রাখা উচিত, এক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি পথে হেঁটে সাদ্দামের কি পরিণতি হয়েছিল। 2003 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন। 9 মাস আত্মগোপনে থাকার পর তাকে আটক করে মার্কিন বাহিনী। পরে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে 2006 সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। সেই ইতিহাসের দৃষ্টান্ত টেনেই এবার খামেনের উপর চাপ বাড়ালো ইসরায়েল। তবে ইরান বর্তমানে আঞ্চলিকভাবে প্রভাবশালী, তার নিজস্ব সামরিক সক্ষমতা রয়েছে এবং রাশিয়া ও চীনের মতো শক্তির সঙ্গে রয়েছে সুসম্পর্ক। ইরানের অভ্যন্তরীণ শাসন কাঠামো সাদ্দামের ইরাকের চেয়ে ভিন্ন। ফলে সরাসরি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে খামেনিকে আটক করে বিচার করার মতো পরিস্থিতি বর্তমানে তৈরি করা ইসরায়েলের পক্ষে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ, এমনটাই বলা হচ্ছে। নিবির আমিন, নিউজ 24।